everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to our new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো এখন বাজে প্রায় 8:30, একটু কম আর কি। তো আজকে একটু লেট করে ভিডিওটি শুরু করলাম, এর কারণ আজকে হচ্ছে শনিবার আর শুভর হচ্ছে হাফ অফিস। তো আজকে সকালবেলার দিকে টিফিন গুছিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, তো ওই জন্যই সকালবেলা উঠে আমি আগে ঘরটাকে ভালো করে মুছলাম আর কি। এই 2-3 দিন যাবৎ ঠিক করে মোছা হচ্ছিল না ঘরটা, তো পুরোটা ভালো করে ক্লিন করেছি ঘরটাকে। তো এবার হচ্ছে শুভ চলে গেছে ওয়াশরুমে, আমি ব্রাশও করে নিয়েছি, আমাদের দুজনের চাও খাওয়া হয়ে গেছে। এবার আজকে মামুনি করে দিয়েছে ওর জন্য ফ্যান ভাত আর আলু ভাতে, আর ও এলে করবো একটা ডিমের অমলেট। তো এই দিয়ে ও আজকে খেয়ে যাবে, তো ওই জন্য চাপটা একটু কম বলে একটু দেরি করে শুরু করলাম ভিডিওটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো চলে এসেছি একটা ডিমের অমলেট করব বলে, তো ওকে ভাতের সাথে দেবো আর কি। আর সকাল সকাল কিন্তু ডিমের অমলেট গরম গরম খেতে খুব ভালোই লাগে, আর তাছাড়া ও ডিম খেতে খুব পছন্দ করে, আর এর সাথে আমিও কিন্তু ডিম খেতে খুব পছন্দ করি। শুধু বাবা বা আমাদের বাড়িতে বাবাই আর কি অতটা পছন্দ করে না। গুড মর্নিং। মর্নিং। তো শুভ এখানে খেতে বসে গেছে, তো চলো। অ্যাকচুয়ালি বাইরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, আর তার জন্য প্রচুর পরিমাণে আওয়াজ আসছে, হয়তো তোমরা এই নয়েজটা পেয়েও যাবে। তো তোমাদেরকে দেখাই একবার, এই যে দেখো এই বাড়িটার কাজ চলছে আর কি, এই বাড়িটার কাজ চলছে। এতদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু আজকে জানি না কি মেশিন সেট করেছে, আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে। তো চলো ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা হবে। টাটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে শুভ হচ্ছে বেরিয়ে গেল। তো আমার কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে, এই দেখো বিছানাটার অবস্থা কেমন হয়ে আছে। কিন্তু তার আগে আমি সবার আগে স্নান করবো, কেননা জলটা চলে যাবে। তো আজকে মাথায় শ্যাম্পু করব, তো ট্যাঙ্কি জল ঢালা যাবে না, তো তাই ওই কলের থেকে আর কি জল নিচ্ছি, সেটাই হচ্ছে মাথায় ভালো করে শ্যাম্পু করবো। কেননা আমার মাথায় এমনিতে ড্যান্ড্রাফের প্রবলেম, আর শীতকালে আর একটু বেশি হয়ে যায়। তো সত্যি কথা বলতে অনেক প্রপার কেয়ার করতে হয়, কিন্তু আমি মানে ঠিকঠাক এখন কেয়ার নিতে পারি না আমার চুলে। তো ওই কারণেই হচ্ছে মানে শ্যাম্পু করবো আর কি, মানে ড্যান্ড্রাফটা বেশি হয়ে যাচ্ছে, শ্যাম্পু করবো। তো চলো একটু টাইম লাগবে আমার, তো একবারে স্নান টান করে এসে পরে তোমাদের সাথে এসে আবার কথা হবে। ভেবেইছিলাম যে স্নান করতে চলে যাব, তো তারপর মনে পড়লো আমি তো প্রত্যেক শনিবার করে বেসিন পরিষ্কার করি। তো এখানে কিছু বাসনও ছিল, তো মেজে এই বেসিনটা পরিষ্কার করে নেব। আসলে এই বেসিনটা কিন্তু আমি যখনই বাসন মাজি না কেন তখনই কিন্তু মেজে ধুয়ে নিই, তাই এটা অতটা মানে নোংরা হয় না। তো মেনলি হচ্ছে এই বেসিনটা পরিষ্কার করব, এটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করি আর কি, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পরিষ্কার মানে সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমারও ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো যে আমি প্রায় দিনই কাচাকুচি করি আর কি। তো সত্যি কথা বলতে নোংরা জিনিস আমার একদমই ভালো লাগে না। আর যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন আমার মা এই জিনিসটা আমাকে সবসময় বলতো, শুধু আমাকে না আমাদের মানে সবাইকেই, সব বোনেদেরকেই বলতো যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। যেমন ধরো জামা কাপড় কাচা প্রত্যেক দিন, বা বাড়ি ঘর ধোয়া মোছা, এই জিনিসগুলো আর কি। তো এটা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, করে একটুখানি তেল দিয়ে দিই, তাহলে বেসিনটা চলে, প্রায় অনেক দিনই চলে আর কি। তো এরপরে চলে যাব স্নান করতে। তো বন্ধুরা চলে এসছি আমি স্নান টান করে, আর হচ্ছে এখন বাজছে 10:20। তো অনেকটাই লেট হয়ে গেছে আমার, যেহেতু আজকে শ্যাম্পু করলাম আমি। তো ভাবছি যে আজকে বেডশিটটা চেঞ্জ করব আর কালকে কেচে দেব। তো চলো বেশি দেরি করব না, কেননা বেডশিট চেঞ্জ করে আবার মানে খাবো, খিদে পেয়ে গেছে। তো আবার কি রান্না বান্না হবে না হবে, যেহেতু আজকে সকালবেলা কিছুই রান্না হয়নি। আর আজকে এখানে কাজ হচ্ছে, এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে আমি শুটই করতে পারছি না, হয়তো আমাকে বেশিরভাগটা ভয়েস ওভারই দিতে হবে, কেননা নয়েজ আসলে ভালো লাগে না শুনতে। তো চলো চটজলদি করে বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি।
আমি এদিকে খাবার বেড়ে নিয়েছি, তো খেয়ে নেব। খিদে পেয়ে গেছে আর এখন বাজে প্রায় 11:45 কাছাকাছি। তো দেখাই তোমাদেরকে, দেখো মুড়ি নিয়েছি, মূলো নিয়েছি, আলু ভাতে। তো খেয়ে আর লাগছে প্রচুর পরিমাণে ঠান্ডা, কিন্তু তাড়াতাড়ি চটজলদি খেয়ে নিই, চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরেই এসে এখানে দেখি যে মামুনি দিকে মাছ বাচ্ছে আর কি। এটা হচ্ছে কুচো চিংড়ি। তো বাজার থেকে বাবা এনেছে মূলো শাক, মূলো, যেহেতু আমাদের বাড়িতে সবাই মূলো খেতে পছন্দ করে। আর এটা হচ্ছে গাছের লাউ। লাউটা একটুখানি মানে একটু কেমন হয়ে গেছে, কিন্তু যদিও গাছের জিনিস, তো এটাই রান্না হবে আজকে হবে লাউ দিয়ে আর আলু দিয়ে আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে একটা তরকারি। আর এইদিকে হবে হচ্ছে মাশরুম। তো আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু মাশরুম খেতে খুব পছন্দ করে। আমার আগে অতটা ভালো লাগতো না, কিন্তু এখানে এসে আমার খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর জানো তো, এই মাশরুমগুলো না খুব সুন্দর পকোড়া হয়। তো এটা আমি মেলায় খেয়েছিলাম, শুভ আমাকে খাইয়েছিল। তো আমি একদিন ট্রাই করব বাড়িতে, আর খেতে দারুণ লাগে। তো দেখো, আজকে রান্না হবে মূলো শাক। তো মূলো শাকটাকে আমি কেটে ধুয়ে দিয়েছি, আর ওইদিকে মাশরুমটাও ধুয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো এগুলো কেটে ধুয়ে দিয়েছি। আর দেখো, মামুনির দিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে করছে হচ্ছে মানে লাউয়ের তরকারি। মানে তরকারিটা ঝোল দিয়ে দিয়েছে, এবার এটা ফুটবে, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। তো আজকে সত্যি কথা বলতে খুবই সিম্পল মেনু রান্না হচ্ছে। বেশি একটা, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমারও, আর মামুনির কোথায় একটা যাওয়ার আছে, তো তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছে আর কি। তো এইদিকে চলে এসেছি আমি কিছু জামা কাপড় নিয়ে। জামা কাপড় বলতে কি, যেহেতু আজকে আমার স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তো তাই মানে এই ঠান্ডায় আমি আর বাথরুমে আর কিছু কাচাকুচি করিনি। তো আমার যে ছাড়া জামা কাপড়টা ছিল, আর মামুনির একটা শাড়ি ছিল, আর ওর কিছু জামা কাপড় ছিল, তো এই টুকটাক জিনিসগুলো আমি একটু সার্ফ দিয়ে কেচে দিচ্ছি আর কি। তো আমাদের বাড়িতে আমার মা এই জিনিসটা আমাকে সবসময় বলতো যে আগে আমি জামা কাপড় তো কাচাকুচি করতে চাইতাম না আর কি। তো মা বলতো যে একটু সার্ফ দিয়ে কেচে দিলেই কিন্তু এতটা নোংরাও হয় না, আর জামা কাপড় পরিষ্কারও থাকে। তাহলে চলো, কাচাকুচি হয়ে গেছে, এগুলো নিয়ে এবার ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। তোমরা দেখতেই পেলে যে আমি গেছিলাম একটু ছাদে, টুকটাক কিছু বলতে কি, আমি যে আজকে স্নান করে মানে আমার ছাড়া জামা কাপড়টা সেটা আজকে আমি ধুইনি, যেহেতু শ্যাম্পু করেছি, হয়ে গেছিলো অনেকটা দেরি, তাই ভাবলাম এখন ধোবো না, পরে একবার দুপুরবেলা ধুয়ে দেবো। তো টুকটাক কিছু ছিল, সেগুলো ধুয়ে মেলে দিলাম। আর কাচাকুচি করবো তো মেন কালকে, বিছানা চাদর যেগুলো রয়েছে আর কি। তো হচ্ছে ওইদিকে হচ্ছে মামুনির রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন শুধু হচ্ছে ওই শাক ভাজা করবে আর হচ্ছে মাশরুমের তরকারি। এই হচ্ছে আজকের রান্না। তো ওইদিকে প্রায় রান্না মানে শেষ হয়ে গেলে তখন যে কিছু টুকটাক বাসন আছে সেগুলো মেজে নেব। তো আপাতত কিছু নেই, তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে এসে। বন্ধুরা, বাবা চলে গেছে স্নান করতে, তো আমি ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি, আর মামুনি হচ্ছে মানে একটা দরকারে গেল আর কি, বেরোলো। তো মামুনি আসতে হয়তো একটু দেরি হবে, তো আমি এবার খাবার বেড়ে নেব, বাবার জন্য পারবো। তো আমি একটু ওয়েট করবো মামুনির জন্য, যদি খুব দেরি হয় তবে আমি খেয়ে নেবো, আর নয়তো মামুনি এলে তারপর খাবো। তাহলে চলো আগে বাবার জন্য খাবারটা বেড়ে দিই। বাবার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, তো দেখি মামুনিও চলে এসছে, তো একসাথে লাঞ্চটা করে নেব। তো দেখো, আজকে হয়েছিল শাক ভাজা, মাশরুমের তরকারি আর হচ্ছে লাউ চিংড়ি। তো এই সিম্পল মেনু। তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গেছি মাত্রই। তো উঠে দেখি যে শুভ আসেনি, আসলে আমি তো ঘুমিয়ে পড়ি, তো ও এসে আমাকে ডাকে আর কি। তো আজকে দেখি ও আসেনি, অনেকটাই লেট হয়ে গেছে, 4:30 মানে 4:45 বাজছে আর কি। হয়তো অফিসে ছিল অনেকটা প্রেশার, সেই কারণে। তো আমি এই মাত্র উঠে ফোন করলাম, ও আসছে। ছবিতে উঠে যাচ্ছে, ও ম্যাচিং জামা পরে আমাকে দেখাতে এসছে। সেই দিন ও স্কুলে গেছিল, আমি ওকে বলেছিলাম সব ম্যাচিং হয়ে গেছে, ও ভেবেছি জামাটাকে আমি ম্যাচিং করেছি, তাই বলছি ম্যাচিং জামা পরেছি। এই ভালো লাগছে। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে, ঘরটাগুলো একটু ঝাড়ু দিয়ে। তো বন্ধুরা, শুভর আসার কথা ছিল ওই মোটামুটি 2:30 কিংবা
3টার দিকে, কিন্তু ও এসেছে প্রায় 4:45 বেজে গেছিলো, আর ওর খেতে খেতে প্রায় 5টা। তো দেখো ওই 5টার দিকে ও দুপুরের খাবার খাচ্ছে, আর ও কিন্তু প্রচুর খিদে পেয়েছিল ওর, তো আমি খেতে দিয়ে দিয়েছি ওকে। তো বন্ধুরা, আমি প্রায় অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম। তো আমি কিন্তু চাও খেয়ে নিয়েছি, আর এখন বাজে প্রায় 6:30টার মতো। তো আমি মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছি। শুভ তো তোমরা দেখতেই পেলে যে এসে ভাত খেলো, তো অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো ওর খেতে খেতে। তো হচ্ছে ও চাটা কিছুই খেলো না, তো আমি একটু মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এই দেখো, পেঁয়াজ, শসা, তারপর হচ্ছে মটরশুঁটি, গাজর, টমেটো এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি, একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। এখন বসে বসে মুড়িটা খাবো। আর আজকে রাতে ডিনারে হবে হচ্ছে ভেজ ডাল, সমস্ত কিছু দিয়ে, মানে সবজি ডাল যেটাকে বলে, আর হচ্ছে হবে রুটি। তো এই হচ্ছে ডিনারের মেনু। তাহলে চলো আগে খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় ওই 7টার মতো, আর মামুনি চলে এসছে। তো মামুনি এদিকে রুটিগুলো বেলে দিচ্ছে, আর আমি এদিকে রুটিগুলো ভাজবো। তো আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি ডিনার বানানো হয়, এর একটাই কারণ, এখন হচ্ছে শীতকাল, আর আমার যে শ্বশুরমশাই আছে খুব তাড়াতাড়ি আর কি ডিনার করে শুয়ে পড়ে। তো ওই কারণে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া হয় আর কি। তো দেখো রুটিগুলো বেশ ফুলছিল, তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর কি। তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি বানাচ্ছিলাম রুটি, আর মামুনি রুটি বেলে দিচ্ছিল। তো রাতের ডিনারে হবে রুটি আর হচ্ছে ভেজ ডাল। তো ডালটা করা হয়ে গেছে, ওপাশেই করেছে মামুনি। তো এখানে আমি আর একটু আর কি মানে গরম করতে বসিয়েছি। তাহলে চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এখানে কিন্তু বিনস, গাজর এই সমস্ত কিছু দেওয়া হয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে বলে ডালের কালারটা এরকম। তো এটা আরেকটু ঝোলটা আরেকটু এ হবে আর কি, ঝোলটা আরেকটু শুকাবে, তবে খেতে ভালো লাগবে। এই হচ্ছে দেখো গ্যাসের অবস্থা, এটা পরিষ্কার করতে হবে, এখন করব এগুলো পরিষ্কার। আর এই যে রুটি, তো এই হচ্ছে আজকে ডিনার। আর শুভ হচ্ছে কিছুক্ষণ ঘরে ছিল, তারপরে ও চলে গেছে ক্যারাম খেলতে। মানে যতটুকু টাইম ঘরে থাকবে হয় ফ্রি ফায়ার খেলবে, আর নয়তো চলে যাবে মানে ক্যারাম খেলতে। অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার খেলতে খেলতে ফোনটা চার্জে দিয়ে গেম খেলছিল, দিয়ে ফোনটা সুইচ অফ হয়ে যায়। তো সুইচ অফ হয়ে যায়, এখন আর কি করবে, দিয়ে চলে গেল ক্যারাম খেলতে। আর ও ফিরতে ফিরতে মোটামুটি 9:30, 9:45 বেজে যায়। তো যাই হোক, আমার কাজ আছে, আমি বসবো এডিটিংয়ে, 8টা বেজেই গেছে। তো ভিডিওটি আমি আর বড় করছি না, ভিডিওটি আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে তাকে বেল আইকনটা হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।